আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লেমন বাম টি তৈরি করতে হয়। এটা এক ধরনের গ্রিন টি যেটা একটা পুদিনার ভ্যারাইটি যার নাম হলো লেমন বাম। সব পুদিনা থেকে আমি শুনেছি এই ভ্যারাইটিটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য। বিশেষ করে এটাকে রিল্যাক্সিং টি বলেও পরিচিত আছে। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে এটা অনেক বেশি ইউজ হয়। তো পুদিনার আসলে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে একটা হলো লেমন বাম। তো এখানে আমার বড় একটা টবের মধ্যে আমি ফুলের গাছ লাগিয়েছি, পাশাপাশি দু ধরনের পুদিনা। একটা হলো যেটা চিকন লম্বা পাতা, সেটা স্পেয়ার মিন্ট, এটা একটা ভ্যারাইটির পুদিনা। আরেকটা দেখতে পাচ্ছেন একটু গোল করে পাতা, সাইড দিয়ে ডিজাইন, সেটা হলো লেমন বাম। তো আজকে আমি সেই লেমন বামটাই এখান থেকে পাতা কিছু নিয়ে সেটা দিয়ে চা তৈরি করব। তো এই চায়ের নাকি উপকারিতা অনেক বেশি, আমি গুগল থেকে জেনেছি। আর এখানে আরেকটা টবে দেখতে পাচ্ছেন আমার অন্য একটা জাতের পুদিনা রয়েছে, যেটা ভ্যারাইটি ঠিক আমার নাম জানা নেই, সেটাও এক ধরনের পুদিনা, খুবই সুন্দর একটা স্মেল হয়। আর আজকে যে লেমন বাম, এটার স্মেলটা কিন্তু কিছুটা লেবুর মতো, কিন্তু খুবই সফট এবং খুবই মাইল্ড একটা স্মেল হয়। অ্যান্ড এটা এবং টেস্টও কিছুটা লেবুর মতোই হয়। এজন্য আই থিঙ্ক এটার নামকরণ করা হয়েছে লেমন বাম। তো আমি এভাবে আগা থেকে কিছু ঢাল ছিঁড়ে নিচ্ছি। এটা নিলে যেটা হয়, আমি যেমন এর আগেও কয়েকবার এই চাটা করে খেয়েছিলাম, তো এভাবে ছিঁড়ে নিলে আগা থেকে নতুন করে ঢাল গজায়, তার মানে আপনি বারবার নিতে পারবেন। আবার কিছু বড় পাতাও নিয়ে নিচ্ছি। তো এই চাটাকে রিল্যাক্সিং চা বলা হয়, কারণ এটা খেলে নাকি মানুষ মেন্টালি এবং ফিজিক্যালি দুভাবেই বেশ রিল্যাক্স ফিল করে। তো ঘুমানোর আধা ঘন্টা আগে যদি কেউ এটা খেয়ে নিতে পারে, তাহলে তার ঘুমটা বেশ ভালো হবে, রিল্যাক্সিং হবে। অনেক সময় এরকম হয়, আমাদের স্ট্রেস লেভেল অনেক বেশি হাই হয়, যে কারণে মানুষের ঘুম আসে না, ঘুম আসতে অনেক সময় লাগে। তো সেক্ষেত্রে এ ধরনের গ্রিন টি বানিয়ে খেলে সেটা খুবই ভালো হয় স্বাস্থ্যের জন্য, কারণ ঘুমটা খুবই ইম্পর্ট্যান্ট, আমরা সবাই জানি। তো আমি এরকম এক মুঠো মতো নিয়ে নিয়েছি। তো বাসায় এসে একটা বাটির মধ্যে পানি নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটা পাতিলে আমি এখানে প্রায় 300 ml মতো পানি নিয়ে সেখানে পাতাগুলোকে একটু ছেড়ে দিয়েছি, যাতে এটা থেকে রসটা ইজিলি বের হতে পারে। তো এখন আমি মাঝারি ফ্লেমে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। বেশি হাই হিটে না করাই ভালো, মিডিয়াম ফ্লেমেই করলে ভালো, একটু সময় নিয়ে। তো আমি ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি ফোটা পর্যন্ত। তো এখনই দেখতে পাচ্ছি পানিটা ফুটতে শুরু করেছে। পানি ফুটার সাথে সাথে কিন্তু আমি চুলাটা এখন বন্ধ করে দিব। এই যে চুলাটা বন্ধ করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে কভার করে এটা রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। তো এটা করলে যেটা হয় যে লম্বা সময় ধরে যখন পানির মধ্যে এটা ডুবে থাকবে পাতাগুলো, সেটা পাতার ভিতর থেকে সবগুলো আসলে রস বা এনজাইম বের হয়ে যাবে, যেটা চার জন্য খুবই উপকারী হবে। এবং এই চায়ের মধ্যে যে গ্রিন টির যেসব ভালো উপাদানগুলো দরকার, সেগুলো সবই পাওয়া যাবে। তো এটা কিন্তু এখনও একটু ওয়ার্ম আছে, মানে অনেক বেশি গরম না, হালকা কুসুম গরম। 1 ঘন্টা যেহেতু এটা ঢাকনা বন্ধ ছিল, এটা এখনও হালকা গরম আছে। তো এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। আপনি চাইলে এটা পুরোটাই খেতে পারেন বড় কাপে নিয়ে। তো আমি 2 কাপ করে নিচ্ছি আমার জন্য, আমার বড় ছেলের জন্য। খুবই সুন্দর একটা কালার এসেছে, এটা দেখতেই আসলে ভালো লাগছে। আমরা সবাই জানি গ্রিন টি স্বাস্থ্যের জন্য ভালো। আর এটা যেহেতু আমার গার্ডেনে পাতাগুলা, মানে মিন্টটা আমার গার্ডেনে গ্রো করেছি, তো সুতরাং এটা আরও বেশি ভালো। তো আমি 1 চা চামচ মধু দিয়ে দিয়েছি। আর মধুটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, তবে মধুটা এখানে দিলেও পারেন, না দিলেও পারেন। তো দিলে আপনাদের খেতে বেশ ভালো লাগবে। আর মধু চাইলে কম বেশিও করা যাবে, কোনো সমস্যা নেই, এখানে কোনো এক্স্যাক্টলি পরিমাপ নেই। তো আমরা তো এটা অলরেডি খেয়েছি, আমরা জানি এটা খেতেও কিন্তু দারুণ মজা, কারণ এটা লেবুর খুব সুন্দর একটা স্মেল হয়। অন্য পুদিনাতে যেটা নর্মালি সবসময় একটু স্ট্রং মনে হয়, কিন্তু এই পুদিনাটা মানে লেমন বামটা আসলে সেরকম না। তো আশা করি আপনারাও গ্রো করবেন, এটা আসলেই খুবই ভালো হয় খেতে পারলে।